পরিবর্তন তো এমনিতেই হবে, পরিবর্তন যুগের নিয়ম, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবো? পশ্চিমবাংলায় বিজেপি সরকার না হলে নরেন্দ্র মোদী যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনার কাছে পৌঁছবে কি করে? দিলীপ বাবুর মুখ থেকে আমি এই হতে চাই, ওই হতে চাই, এগুলো কিছু ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে এগুলো মানে মানানসই হয় না। একজন সিনিয়র রাজনীতিবিদ দিলীপ ঘোষ, তো দিলীপ ঘোষ নামে পরিচিত, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল আছে। কিন্তু আমি নিজেও বলি যে আফটার তপন শিকদার, দিলীপ ঘোষ তিনি রাজ্য বিজেপির সব থেকে এফেক্টিভ প্রেসিডেন্ট আফটার তপন শিকদার। কিন্তু তার মুখে যদি আমি দাঁড়াতে চাই, তার মুখে যদি আমি মন্ত্রী হতে চাই, এই ধরনের কথা বেরিয়ে যায়, সেটা খুবই বিসদৃশ। এবং মনে হয় যেন বিজেপি গোটা দলটাই যে তাড়াহুড়ো তাড়াহুড়ো, এখনই চাই এখনই চাই। দিলীপবাবু সেই স্রোতে ভেসে যাচ্ছেন, এটা আমার ভেবে দেখা উচিত বিষয়টা। দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, দিলীপ ঘোষের যদি মন্ত্রী হওয়ার ইচ্ছা হয়, দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, তো কেন্দ্রীয় সরকার মন্ত্রী করেনি কেন? দিলীপ ঘোষ তো সাংসদ ছিলেন, সেন্ট্রালে তো আপনাদের সরকার ছিল, তা আপনাকে রাজ্যে কবে বিজেপি জিতবে, মাসির কবে গোঁফলে মেশো হবে, দিলীপ ঘোষ ততদিনের জন্য বসে থাকবে কি করে হবে? কারণ এখানে তো তৃণমূল ছিল, আছে, থাকবে। আর যদি মন্ত্রী হওয়ার ব্যাপার থাকে, তো তাহলে কেন্দ্রীয় সরকার তো এখনো আপনাকে মন্ত্রী করেনি কেন? আপনি দিল্লিতে গিয়ে বলতেন, তা আপনার সেই সবটা মিটে যেত।